প্রথম কথা হচ্ছে জামাত অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনে নেমে গেছে। নির্বাচনের অন্যান্য রাজনৈতিক দল এমনকি বিএনপি থেকেও তারা অনেকটাই আগ বাড়িয়ে এগিয়ে আছে বলা যায়। সেই জন্য নির্বাচনে যাবে না এটা বলা ঠিক। বিএনপি প্রস্তুতির মধ্যে আছে। আর পিয়ার পদ্ধতি সাংবিধানিক ব্যাপার, এই ব্যাপারটি করতে হলে সংবিধানকে পরিবর্তন করতে হবে। তো এবার যারা পিয়ারের পক্ষে, যারা রাজনৈতিক কর্মসূচি হিসাবে তারা গ্রহণ করে জনগণের কাছে যেতে পারে এবং তাদের সমর্থন পেয়ে যদি তারা সরকার গঠন করে করতে পারে, তাহলে তারা পিয়ার করবে। আর পিয়ারের দায়িত্ব তো বিএনপির কাঁধে না। আমরা 31 দফার ভিত্তিতে নির্বাচন করব। প্রথাগতভাবে যে 100 বছরের নির্বাচন প্রক্রিয়া, ওই প্রক্রিয়া সেহেতু আর যে কোনো রাজনৈতিক দল তার নিজের কর্মসূচি, নিজের বক্তব্য তো জনগণের সামনে আনতেই পারে, যেটা পিয়ারের ক্ষেত্রে বা অন্যান্য কর্মসূচি তারা নিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচনের দিন ঘোষণা হলে, শিডিউল ঘোষণা হলে সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমার দলের প্রতিজ্ঞা খুব পরিষ্কার, গণহত্যাকারী লুটেরা তাদের এবং তাদের সংগঠনকে বিচারের আওতায় আনতে হবে। বিচার ছাড়া গণহত্যা এবং লুটেরাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুরা, নানামুখী ষড়যন্ত্র আছে বাংলাদেশে। সেই নানামুখী ষড়যন্ত্র গণতন্ত্র যেন ফিরিয়ে না আসে। যারা বাংলাদেশকে স্বৈরতন্ত্রে উত্তরণ ঘটিয়েছিল তারা পালিয়েছে বটে, কিন্তু বসে আছে এটা ঠিক বলা যাবে না। সেই জন্য যারা গণতন্ত্রের সপক্ষে শক্তি, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, এখনো করছেন, তাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। জনাব তারেক রহমান বলেছেন আগামী দিনগুলো যে খুব সহজ এমন না, কিন্তু নির্বাচন বললেই হয়ে যাবে এমন না। আমাদের ঘরে ঘরে যেতে হবে। সে কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি হিন্দু, কি মুসলিম। যদি মনে করি এই স্বৈরতন্ত্রে আমাদের পাহাড় প্রমাণ ভূমিকা আছে, মানুষ লিখেছে, মানুষ আমাদেরকে ভোট দিয়ে দেবে, এই কথা ভেবে ঘরে বসে থাকা যাবে না। কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দল বা শক্তি কাজ করছে, তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সেই বিভ্রান্তি পরিষ্কার করার জন্য, ঠেকানোর জন্য আমাদেরকে, যেমন অতীতে আমরা লড়াই করেছি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায়, অনেক সময় লুকিয়েও থেকেছি বছরের পর বছর, ঠিক তেমনি সামনের সময়গুলোকে কাজে লাগিয়ে যাতে একটি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে পারি, একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান